নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের সাংবিধানিক কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলা হচ্ছে বলে মনে করেন শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না। বিজেপি এটা করতে দেবে না বলে সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রীকে। তৃণমূলের এজেন্ডা একটাই, বাংলাদেশি জেহাদি আর রোহিঙ্গাদের দিয়ে ভুয়ো ভোটারদের দিয়ে চতুর্থবারের জন্য নির্বাচনী বৈতরণী পার করা। আর আমাদেরও এজেন্ডা একটাই, যে ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট। পশ্চিমবঙ্গ ধর্মশালা নয়, ভারতবর্ষ ধর্মশালা নয়। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আমরা কোনোভাবে কম্প্রোমাইজ করব না। নির্বাচন কমিশন যারা সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেটা দেখার দায়িত্ব জনগণের, এবং সংবিধানের যারা রক্ষাকর্তা, যারা কাস্টোডিয়ান, তাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোনো সাংবিধানিক সংস্থাকে কাজ করতে দেবার পথে বাধা এবং ডিএলও বিএলওদের প্রতি যে হুঙ্কার, এগুলোকে বন্ধ রাখতে হবে। এভাবে কোনো সুস্থ সমাজ চলতে পারে না। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, বিজেপি সেদিকে লক্ষ্য রেখেছে। এবং একই সঙ্গে বলছে, কোনো ভারতীয় মুসলমান এবং কোনো বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু যাতে বিপন্ন বোধ না করেন, তাদের উপরে যাতে কোনো রকম আঘাত না আসে, সেটা দেখতে বিজেপি বদ্ধপরিকর। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি বিএলওদের প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তা সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন। সুরক্ষা দিতে হবে। একদিকে নির্বাচন কমিশন সাসপেন্ডের ভয় দেখাচ্ছে, একদিকে রাজ্য সরকার। রাজ্য সাসপেন্ডের ভয় দেখানো তো অনেক পরের কথা। নির্বাচন কমিশন এটা নির্বাচনী একটা সাংবিধানিক সংস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন, আইনের শাসন যদি দেশে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে তার কাজ করতে দিতে হবে। আর সেই কাজে যদি তারা বাধাপ্রাপ্ত হয়, যারা সংবিধানের কাস্টোডিয়ান, তারা চিন্তা করবেন কি করবেন। অন্যদিকে দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর অনুদান বাড়িয়ে দেওয়া প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, একদিকে চাকরিহারা শিক্ষকরা যখন রাস্তায় বসে রয়েছেন, তখন মুখ্যমন্ত্রী পুজোর নামে মানুষের দেওয়া করের টাকায় দান খয়রাতি করছেন, অথচ উন্নয়নের জন্য টাকা নেই, দিয়ে দিতে পারছেন না। মুখ্যমন্ত্রী অনুদান না দিলেও দেবী দুর্গা পশ্চিমবঙ্গে আসতেন। ঘোষণা নাও করতেন, টাকা নাও দিলেন, তাহলেও দেবী দুর্গা পশ্চিমবঙ্গে আসতেন, বাংলায় আসতেন। সারা পৃথিবী জুড়েই দুর্গা পুজো হয়। কোনো জায়গায় কোনো মুখ্যমন্ত্রী গণেশ পুজো, দুর্গা পুজো, কালী পুজোয় বা জগদ্ধাত্রী পুজোয় কোনো এ ধরনের অনুদান দেন না। একদিকে দিয়ে দিতে পারছেন না, পথশ্রীর কোনো রাস্তা তৈরি করতে গেলে যারা ভিটামিন সাপ্লাই করেছে, স্টোন চিপ সাপ্লাই করেছে, বালি সাপ্লাই করেছে, তারা পেমেন্ট পাচ্ছে না। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বলে দিচ্ছেন আর কোনো উন্নয়ন করা সম্ভব নয়, কারণ টাকা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে দান খয়রাতি মানুষ দেখছে। একদিকে চাকরিহারার রাস্তায় বসে আছে, অন্যদিকে মানুষের দেহ করের টাকা নিয়ে 200 কোটি টাকা খরচা করে আজকে হিডকো জগন্নাথ মন্দির তৈরি করছে। তবে জগন্নাথকে সাক্ষী রেখেই পশ্চিমবঙ্গের মানুষ এবার তৃণমূলকে বিসর্জন দেবে।